দীপু, বাবা দীপু, আমার মনে হয় সময় শেষ হয়ে এসেছে। তুই আমাকে মাফ করে দিস বাবা, আমি তোকে একা রেখে চলে যাচ্ছি। মা, তুমি এসব কি বলছো? তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি শুধু একটু ধৈর্য ধরো। টিপু, আমি তোকে মিথ্যে সান্ত্বনা দেব না। তোর মায়ের অবস্থা খুবই খারাপ। বুকের ভেতরটা পুরো জখম হয়ে গেছে। সাধারণ লতাপাতা এই রোগ সারবে না। তাহলে অসাধারণ কিছু করুন চাচা। আপনি তো এই 10 গ্রামের সেরা কবিরাজ। আপনার ঝুলিতে কি কোনো ওষুধ নেই? আমার মায়ের জীবন বাঁচাতে আমি সব করতে পারি। যা বলবেন তাই করব। ওষুধ একটা আছে, কিন্তু সে বড় কঠিন পথ। সে পথে গিয়ে কেউ ফিরে আসে না। ওটা আত্মহত্যা শামিল। চাচা, আমার মা ছাড়া এই দুনিয়া আর কেউ নেই। মা না থাকলে আমিও মরে যাব। তাই মরণের ভয় আমাকে দেখাবেন না। বলুন, কি সেই ওষুধ? আমাদের গ্রামের উত্তরে যে নদীটা আছে জানিস তো? লোকে যাকে মায়াবী নদী বলে। হ্যাঁ, জানি। সবাই বলে ওটা অভিশপ্ত। অভিশপ্ত কিনা জানি না, তবে ওই নদীর ঠিক মাঝখানে, একদম তলদেশে, একটা বিশেষ ঝিনুক আছে। সেই ঝিনুকের পেটে থাকে নীল মুক্তো। ওই মুক্ত ধোয়া পানি যদি তোর মাকে খাওয়াতে পারিস, তবেই সে বাঁচবে। না, না সোহেল ভাই, আপনি এসব কি বলছেন? ওকে ওই নদীতে যে যায় সে তো আর ফিরে আসে না। আমার ছেলেকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। দীপু, তুই যাবে না, আমাকে মরতে দে। মা, তুমি চুপ করো। চাচা, আপনি বলুন, বিপদটা আসলে কি? নদী তো নদী, সেখানে সাঁতার কাটতে জানলে ভয় কিসের? ওটা সাধারণ নদী নয় পাগল। ওই নদীর তলদেশে এক ভয়ঙ্কর জলপরী থাকে। সে দেখতে খুব সুন্দরী, কিন্তু আসলে সে এক রাক্ষসী। সে ধন সম্পদের লোভ দেখিয়ে মানুষকে জলের নিচে নিয়ে যায়। তারপর তাদের দাস বানিয়ে রাখে, কাউকে কাউকে খেয়েও ফেলে। রাক্ষসী হোক আর ডাইনি হোক, আমার মায়ের জীবনের চেয়ে বড় হতে পারে না। আমি যাব, এখনই যাব। দীপু, ভালো করে ভেবে দেখ। আজ পর্যন্ত কেউ কিন্তু ফিরেনি। তারা হয়তো লোভে পড়ে গিয়েছিল চাচা। আমি লোভে পড়ে যাচ্ছি না। আমি যাচ্ছি ভালোবাসার টানে। আমার নিয়ত পরিষ্কার। দীপু, আমার কলিজার টুকরা, যাস না বাবা, আমি তোকে ছাড়া কি নিয়ে বাঁচবো? আমি ফিরে আসবো মা, কথা দিচ্ছি। ভোরের সূর্য ওঠার আগে আমি নীলমুক্ত নিয়ে ফিরবো। তুমি শুধু জেদ ধরে বেঁচে থাকো। চাচা, আপনি মায়ের কাছে বসুন, আমি আসছি। উড়ি বাপরে, কে রে? ভূত নাকি? আমি দীপু। ভয় পেও না টুটল ভাই। ও, তুই? জানটা প্রায় বেরিয়ে গিয়েছিল। এত রাতে এই অন্ধকারে তুই দৌড়াচ্ছিস কেন? আর তোর মুখ এমন থমথমে কেন? টুটুল ভাই, আমাকে যেতে দাও। আমার হাতে সময় নেই। আমি মায়াবী নদীর দিকে যাচ্ছি। কি বললি? মায়াবী নদী? তোর কি মাথায় গন্ডগোল হয়েছে, নাকি বাঁচার শখ মিটে গেছে? আমার মা খুব অসুস্থ। নীলমুক্ত ছাড়া মাকে বাঁচানো যাবে না। আরে দুর্বোকা, নীলমুক্ত তো রূপকথা, আর ওই নদী হলো মরণ ফাঁদ। তুই কি জানিস না গত অমাবস্যায় ওই ঘাটে কি হয়েছিল? কালাম মিয়া শুধু হাত তুলতে গিয়েছিল, আর জল থেকে হাত বেরিয়ে তাকে টেনে নিয়ে গেল। আমি জানি ভাই, কিন্তু ঝুঁকি না নিয়ে আমার উপায় নেই। শোন দীপু, আমি তোর বড় ভাইয়ের মতো। আমি তোকে যেতে দিতে পারি না। ওই নদীতে এক ছলনাময়ী জলপরী থাকে। সে তোকে এমন সুন্দর সুন্দর কথা বলবে যে তুই নিজের নামও ভুলে যাবি। তোর দিকে তাকাবে আর তুই সম্মোহিত হয়ে যাবি। খবরদার, যাস না। টুটুল ভাই, তুমি আমাকে আটকেও না তো। মায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি যদি চেষ্টা না করি, হার মেনে নেই, তবে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। তুই সত্যিই যাবি? কিছুতেই থামবি না? না। হ্যাঁ, ঠিক আছে। তবে একটা কথা মনে রাখিস, ওই ডায়েরি পরিটা কিন্তু মানুষের মনের লোভ বুঝতে পারে। ও তোকে যা যা দিতে চাইবে, বলেও তাতে রাজি হবি না। আর এই নে, আমার কাছে একটা ছোট আয়না আছে। এটা সাথে রাখ, যদি কোনো কাজে আসে। আয়না? এটা দিয়ে কি হবে? জানি না। মুরব্বীরা বলে শয়তান বা খারাপ জিনিস নাকি নিজের আসল চেহারা দেখতে ভয় পায়। তোর কাছে এটা রাখ, সাবধানে থাকিস ভাই। ধন্যবাদ ভাই, দোয়া করো।
এত বড় নদী, অথচ কোনো শব্দ নেই। সোহেল চাচা ঠিকই বলেছিলেন, এই নীরবতা স্বাভাবিক নয়। হে আল্লাহ, আমাকে সাহস দাও। কে তুই? এত সকালে আমার ঘুমের ব্যাঘাত ঘটালি। আমি আমি দীপু, এই গ্রামেরই ছেলে। ও মা, কচি খোকা যে। তা খোকা, তুই কি পথ হারিয়েছিস নাকি আমার রূপ দেখে মুক্ত হয়ে গেছিস? না মাসি, আমি পথ হারাইনি। শুনেছি এই নদীতে নাকি অনেক দামি দামি জিনিস পাওয়া যায়। আমার অবস্থা খুব গরিব, তাই দেখতে এলাম। ও, তুই বুঝি ধন সম্পদ চাস? আমারই জলের নিচে বিশাল এক রাজপ্রাসাদ আছে। সেখানে সোনা দানা হীরা জহরত সব স্তূপ করে রাখা আছে। তোর যত খুশি তুই নিতে পারিস। সত্যি বলছো মাসি? আমাকে দেবে? দেব না মানে? অবশ্যই দেব। আমার তো এগুলো দরকার নেই, আমি তো একা থাকি। তুই এলে আমার ভালোই লাগবে। আয়, আমার কাছে আয়। কিন্তু মাসি, আমি তো জলের নিচে নিঃশ্বাস নিতে পারবো না, মরে যাব তো। আরে বোকা ছেলে, আমি কি তোকে মরতে দিতে পারি? আমি জল পড়ি। আমি তোকে এমন জাদু দেবো যে তুই জলের নিচেও ডাঙার মতো হাঁটতে পারবি। শুধু আমার হাতটা ধর। ফাঁদ পেতেছে, আমাকে এই ফাঁদে পা দিতেই হবে, তা না হলে নীলমুক্তর কাছে পৌঁছাতে পারবো না। ঠিক আছে মাসি, তুমি যদি বলো আমি এখনই আসছি। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। আয়, নির্ভয় আয়। মাসি, তুমি তো বললে সুন্দর প্রাসাদ, কিন্তু এখানটা তো অন্ধকার আর নোংরা। আর ওই কোনায় ওগুলো কারা? ওরা ওরা আমার অতিথি, তোর মতো এসেছিল, তারপর আর যেতে চাইনি। রাজু, পালা খোকা, পালা। এ কোনো পরী নয়, এ একটা মানুষ, কে রাক্ষসী। আমাদের রক্ত খেয়েও বেঁচে থাকে। আপনি কে? আপনাদের এই দশা কেন? আমি রাজু, আমিও তোর মতো ধনের লোভে এসেছিলাম। এখন আমি ওর গোলাম, ও তোকেও ছাড়বে না। ঠিক বলেছিস রাজু, কেউ এখান থেকে ফিরে যায় না। দীপু, তুই এখন আমার কবজায়। তুইও এদের মতো সারা জীবন আমার পা টিপি আর সেবা করবি। আমাকে ধোকা দিলে? আমি ভেবেছিলাম তুমি ভালো। ভালো? মানুষের মাংসের চেয়ে ভালো খাবার আর কি আছে? তবে তোকে আমি এখনই খাবো না, তুই কোচে আছিস, তোকে দিয়ে কিছু কাজ করাবো। আমি তোমার কোনো কাজ করব না, আমি শুধু নীলমুক্ত চাই। নীলমুক্ত? তুই ওই মরা মেয়ে মানুষটার জন্য এসেছিস? নীলমুক্ত তো আমার মুকুটের শোভা। ওটা পেতে হলে তোকে আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত? আমার শক্তির উৎস হলো একটা জাদুর বাঁশি। সেটা অনেক কাল আগে আমার হাত থেকে পড়ে গিয়ে নদীর সবচেয়ে গভীর খাদের অন্ধকার গুহায় হারিয়ে গেছে। ওই গুহার পাহারায় আছে এক বিশাল কাকড়া। তুই যদি ওই বাঁশি এনে দিতে পারিস, তবে তোকে নীলমুক্ত দেব এবং ছেড়েও দেব। নিশ্চয়ই ওটা কোনো মরণ ফাঁদ, কিন্তু বাঁশিটা আমার হাতে এলে পরিস্থিতি বদলাতেও পারে। আমি রাজি, আমাকে গুহার পথ দেখাও। না দীপু, যাস না, ওই কাকড়া তোকে টুকরো টুকরো করে ফেলবে। চুপ কর শয়তান, যা দীপু, যা বাঁশি নিয়ে আয়, তারপর তোর মায়ের জীবন পাবি। হায় আল্লাহ, এত বড় কাকড়া! এর এক চিমটি খেলেই তো আমি দু টুকরো হয়ে যাব। ও বারবার এদিক ওদিক তাকাচ্ছে কেন? বুঝেছি, বেটা শরীরেই বড়, কিন্তু মনটা ভীতু। নিজের ছায়া দেখেই ভয় পায়। টুটুল ভাইয়ের দেয়া আয়নাটা এখানে কাজে লাগবে। এই যে কাকড়া, সাবধান! আমার সাথে কে এসেছে দেখো, আমার পিছনে এক বিশাল দৈত্য আছে। কি বিশ্বাস হচ্ছে না? এই দেখো, তাকাও এটার দিকে। দেখেছো কত বড় এক রাক্ষস আমার হাতের মুঠোয়? ও তোমাকে এক কামড়ে খেয়ে ফেলবে। কাকড়া আয়নায় নিজের বিশাল ও ভয়ানক প্রতিবিম্ব দেখে ভাবে অন্য কোনো বড় প্রাণী তাকে আক্রমণ করতে এসেছে। যাক বাবা, বাঁচা গেল। গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর বেশি। এবার গুহার ভেতরে ঢোকা যাক।
এই সেই বাঁশি, কিন্তু এটা তো গরম কেন? মনে হচ্ছে জীবন্ত কিছু ধরে আছি। দাঁড়াও দীপু, থামো। কে কে কথা বলে? আমি, এই জাদুর বাঁশি। আমি বহু বছর ধরে এখানে অপেক্ষা করছি। শোনো বালক, আমাকে ওই ডায়েরির হাতে তুলে দিও না। কেন? ও তো বলেছে বাঁশি দিলে আমাকে নীলমুক্ত দেবে। ও মিথ্যাবাদী। আমি ওর প্রাণ ভোমরা। আমাকে ওর হাতে দিলেই সে অমর হয়ে যাবে। তখন সে তোকে, তোর মাকে এবং পুরো গ্রামকে ধ্বংস করে ফেলবে। সে কাউকে জীবিত রাখবে না। সর্বনাশ! তাহলে আমি কি করব? আমার মায়ের জন্য নীলমুক্ত যে চাই চাই, আমি খালি হাতে ফিরবো কি করে? আমাকে বাজা। তুই যদি আমাকে বাজাস, তবে ওই ডাইনির সব কালো জাদু নষ্ট হয়ে যাবে, তার শক্তি ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু কাজটা করতে হবে ওর সামনে দাঁড়িয়ে। তোর কি সেই সাহস আছে? মায়ের জীবন বাঁচাতে আমি বাঘের মুখেও মাথা দিতে পারি, আর এ তো সামান্য ডাইনি। চলো, আজ সব জাদুর খেলা শেষ করব। এসেছিস? তুই ফিরে এসেছিস? কই বাঁশিটা দে আমার হাতে, দে বলছি। দেব, অবশ্যই দেব, কিন্তু আগে আমার মায়ের নীলমুক্ত দাও, আর এই বন্দি মানুষগুলোকে শেকল খুলে দাও। তুই আমার সাথে দরাদরি করছিস? আমি এই নদীর রানী, তোর সাহস তো কম নয়। দে বাঁশি, নইলে তোকে এখনই পাথর বানিয়ে দেব। দীপু, দিও না, ও তোমাকে মারবে, পালাও। তুমি কথা দিয়েছিলে, কিন্তু আমি জানি তুমি কথা রাখবে না, তাই আমি নিজে আমার পাওনা বুঝে নেব। বেয়াদব ছেলে, মর তুই। এখন মরবে তুমি। না, না, ওটা বাজাস না। থাম, আমার মাথা ফেটে যাচ্ছে। আহ! তোমার পাপের দিন শেষ। আমাকে ক্ষমা কর, আমি আর করব না। আমাকে মারিস না। চাদর মায়া কেটে গেছে, আমার শেকল খুলে গেছে, আমরা মুক্ত। দীপু, তুমি আমাদের বাঁচিয়েছ। সৃষ্টিকর্তা তোমার ভালো করুক। কিন্তু নীলমুক্ত, নীলমুক্ত কোথায়? প্রাসাদের এক কোণে যেখানে জলপরি বসতো, সেখানে একটি বড় ঝিনুক নিচে থেকেই খুলে যায়। ওই দেখো দীপু, ওই তো নীলমুক্ত। পেয়েছি, অবশেষে পেয়েছি। মা, আমি আসছি। রাজু ভাই, আপনারা সবাই আমার সাথে চলুন, আজ আমরা সবাই বাড়ি ফিরবো। আহারে, এতিম ছেলেটা বোধহয় আর ফিরলো না। মা ছেলে দুজনেই গেল। আর আশা নেই, ওনার শ্বাস বন্ধ হয়ে গেছে প্রায়। সরুন, সবাই সরুন। মা, মা, চোখ খোলো। দীপু, তুই বেঁচে আছিস? আর এরা করো। কথা বলার সময় নেই। চাচা, এক গ্লাস পানি দিন, জলদি। মা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমি এসেছি মা। দীপু, তুই ফিরে এসেছিস বাবা। আমি কোথায়? আমার বুকে আর ব্যথা নেই কেন? মা, তুমি ভালো হয়ে গেছো মা। আল্লাহ আমাদের দিকে তাকিয়েছেন। আমি তোমাকে কথা দিয়েছিলাম না? এই যে অলৌকিক, তুই সত্যি মায়াবী নদী থেকে নীলমুক্ত এনেছিস? ও শুধু মুক্ত আনেনি, ও আমাদের সবাইকে নতুন জীবন